পশুর জানোয়ার, তো জানোয়ারের চামড়াকে চুমু খেলে যদি আল্লাহর কোরআনের তাজিম হয়, তো এই পাথরওয়ালা মাজার পাকে চুমু খেলে আল্লাহর ওলির তাজিম কেন হবে না রে কমবাকাত মোল্লা? কাবা ঘরে নামাজ পড়ছো কিবলার দিকে মুখ করে, আর ইব্রাহিমের কদমের ছবিকে আগে রেখে ইবাদত করবে আল্লাহর, আর ইব্রাহিমের পায়ের কাছে মাথা ঝুঁকাবে, তো আল্লাহর ইবাদতে ইব্রাহিমের পায়ের ছবিকে সিজদা করলে যখন শিরক নয়, আর যে আল্লাহ খুদ নিজে বলেছে ওলির পাটা আল্লাহর পা, সেই পাকে সিজদা করলে কি করে শিরক হয়? মোল্লা, আজ থেকে আমি ওলির পায়ে মাথা নোয়াবো নি, তুই যদি হালাল জাদা হবি আল্লাহর পাটা খুঁজে এনে দে, সেখানে মাথা ঠুকবো। হালাল জাদা হবি, আল্লাহর পা দেখিয়ে দে যে এখানে আল্লাহর পা, কসম খোদার কাল থেকে কোন ওলির পায়ে মাথা ঢুকবো না, তো দেখানো আল্লাহর পায়ে মাথা ঢুকবো। হারাম জাদা হবি তো দেখাতে পারবি না, হালাল জাদা হতে দেখা আল্লাহর পা কোথায়, তাহলে আমি দেখাবো আল্লাহর পা কোথায়। পরওয়ারদিগার আলম, এই পায়েকে আমরা সাজদা করেছিলাম, এই পায়ে আমরা মাথা ঢুকিয়েছিলাম। এই কার মোল্লা বল, সেদিন বলবে তারা তাদের রবের পাকে চিনতে পারবে, তখনই তারা সাজদায় পড়ে যাবে। অতএব রবের পাকে যারা এখানে দেখে সাজদা করেছে ওখানেও দেখে সাজদা করবে, তারা জান্নাতি হয়ে যাবে। বাকি যারা অন্যান্য গোলামি করেছে জাহান্নামী হবে। বল মোল্লা, এখানে তুমি একটা বারের জন্য তোমার রবের পা দেখাতে পারবে? মোল্লা বোঝে না, নিজেই আবার বলে ওলির দরবারে মাথা ঠোকে না। আবার যখন জন্ম হয়েছিলি তখন মায়ের পায়ের তলায় মাথা ঠুকে এসেছিস, বল না তোমার বাপ করেছে না মা করেছে? তো আল্লাহ করিয়েছে, তাহলে মায়ের পায়ের তলায় মাথা ঠুকে জন্ম হয়েছিস, আল্লাহ শিরক করিয়েছে, শিরকের বাচ্চা। ফতোয়া দিবি না, পায়ের তলায় মাটি থাকবে না। হ্যাঁ, দারে কুতনি সোনা দারেমি, মিসকাতুল মাসাবি, ফতোয়া রাজবিয়া, ইমাম গজলের কিতাব, আরে এক গাদা দলিলে ডুবিয়ে দেবো। সৈয়দায়ে তাজিমি, সুনান আবু দাউদ, খুদ সাহাবারা অনেক হাদিস তো লোপ করে দিয়েছে, কেটে দিয়েছে। যাক, ওই লোপ করা ই করা ওগুলো অন্য কোথায় চলে যাবে। দলিল সেজদায়ে তাজিমির উপরে দলিল যদি আমি ভরপুর তাকে না দিয়ে দেখাতে পারি, তো আমি বাপের বেটা নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, একটা দলিল দিয়ে দিই, মুখ্যম দলিল কোরআন পাকে আছে না, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, সূরা আল হজ, যে তোমরা ইব্রাহিমের মকামকে নামাজের জায়গা গ্রহণ করো। মোল্লা, ইব্রাহিমের মাকামটা কি? ইয়ানি ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে স্ট্যান্ড করতেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে দাঁড়াতেন, কোথায় দাঁড়াতেন না, একটা বড় পাথরের উপরে। এই পাথরটা উপরে দাঁড়িয়ে উনি কাবা তামির করছিলেন। তো যখনই হাত কুলোচ্ছেন না, পাথরটা আল্লাহর ওলির পায়ের নিসবত না। ইব্রাহিম মনে মনে করছে যদি পাথরটা আরেকটু উঁচু হতো তাহলে একটাই পৌঁছে দিতাম। আহা, ও নবী মনে মনে করছেন, পাথর উঠিয়ে দিয়েছে। এইভাবে কত উঁচু বলুন তো? টোটাল প্রথম কাবা ছিল 40 গজ, এখন কত করেছে ভেঙে চুরে জানি না। তো ইব্রাহিম সাল্লামকে অতটা উঠিয়েছে। পাথর তার ভাষায় বলছে, হে আল্লাহর খলিল, আপনার গোলামি করলাম, কিছু নিশানি দেবেন না, কিছু নিদর্শন দেবেন না? বলে কি নিদর্শন? বলে যে পাথরে দাঁড়িয়েছেন ওই আপনার কদমের ছাপটা যে কিয়ামত পর্যন্ত প্রমাণ থাকবে, লোকেরা এসে দেখবে যে আমার উপরে, আমার বুকের উপরে, আমার ছাতির উপরে ইব্রাহিমের কদম, ওই কদম ছাপটা যেন কিয়ামত পর্যন্ত না মুছে যায়। হাজী সাহেব যারা আছে বলো, আজও পর্যন্ত ওই পরে ইব্রাহিমের পায়ের ছাপ আছে না নেই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আছে না নেই? আর আল্লাহ বলছেন উম্মতে মুহাম্মাদীকে, ইব্রাহিম যে জায়গায় দাঁড়াতো ওই কাবা পাথর, ওই যে পাওয়ালা পাথরটা, ওইটাকে আগের দিকে রেখে নামাজ পড়ো। এই নামাজ ইবাদত নয়? হ্যাঁ, নামাজ ইবাদত নয়?
একটা কথাই ঠিক বলেছে। ইনি যে কথাটা বলেছে জানি না কোন থিওরিতে বলেছে, বা হয়তো কারণ নামাজ আরাধনা, নামাজ মানে প্রে, দেখ ওই নিয়ে এখন এখানে সাধারণ মানুষ বুঝবে না। নামাজের আরবি হলো সালাত। সালাত মানে ওঠা বসা নয়। কি বললাম? কানেক্ট, কানেকশন, সংযোগ, মিলন সেতু। জি, তারপরে কি হবে? যার সঙ্গে মিলন করব তার সঙ্গে কি হবে? জি, আমি একটা কাটা তার একটা পাওয়ার হাউস থেকে লাইনওয়ালা কারের সঙ্গে কানেক্ট করলে এটাও কারেন্ট থাকবে না, হবে না? হ্যাঁ, তার মানে ওকে বলছে তুমি কি কানেক্ট করেছো পাওয়ার হাউসের সঙ্গে, তাহলে পাওয়ার হাউসের সঙ্গে তোমার কানেক্ট, তুমি কি দেবে? অপর তারকে তোমার সঙ্গে যে কানেক্ট করবে তাকে কি দেবে? ওয়াতু যাকাত। সুবহানাল্লাহ। ইয়ানে এক ওলি আলীর সঙ্গে কানেক্ট, আলী পাওয়ার তার মধ্যে, আরেক মুরিদ আলীর ওলির সঙ্গে কানেক্ট, ফের তার পাওয়ার এর মধ্যে। এটাই নামই হলো দায়েমুস সালাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ঠিক আছে। আর যাকাত কি? মুহাম্মাদি পাওয়ার, আল্লাহি পাওয়ার মুহাম্মাদের থেকে আলীর মধ্যে। যাকাত মানে পবিত্রতা, যাকাত মানে পবিত্রতা। অতএব তুমি কানেক্ট করেছো পাকের সঙ্গে, হাজার তুমি না পাক হও, পাক হাস্তির বদৌলতে তুমিও পাক। অতএব তুমি যখন পাক, কারণ পাক না হলে যাকাত হবে না, কারণ পাক যখন নিয়েছো ওই পাকটা দাও, যোগ করো, আবার একজনকে দাও, যোগ করাও। তার মানে তুমি নিজে পাক, ওই পাকটা আরেকজনকে দাও। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আর এই মোল্লা এক্সারসাইজ করছে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর নবীর দেওয়া, ঠিক না বেঠিক? নবীর দেওয়া সুন্নত না ফরজ? জোরে বলেন না। নবীর দেওয়া সুন্নত, আল্লাহর দেওয়া ফরজ। তাহলে নবীর দেওয়া 5 ওয়াক্ত মেরাজ থেকে এনেছেন, নবী দিয়েছেন। কোরআন 5 ওয়াক্ত নেই, কোরআনে 5 ওয়াক্তই নেই। কেন বলিনি জানেন? গরিব মোল্লারা আছে, বললে মানুষ জেনে যাবে, যদি না ইমামতি রাখে করবে কি করে খাবে? তাই আমি বলি নাই কোনো গতি, করে খাক ইমামতি। আমি যেন ভেঙে বলিনি, কি করব? এর মধ্যেও দিয়ে যদি একটু শিথিল হয়, মদ খাওয়া ছাড়ে, স্বামী স্ত্রী ভালোভাবে চলে, কিন্তু আসলে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাবার নামাজ নয়। গরু গাধা ছিল মানুষ হবার নামাজ, মিলনের নামাজ, মহব্বতের নামাজ, কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ। এই কাঁধে কাঁধে ভাগ রেখো না, কেন? কেন শয়তান ঢুকে যাবে। এক কাঁধ আরেক কাঁধ ফাঁকা থাকলে কে ঢোকে? ইমাম বলে না কাঁধে কাঁধ মিলাও, বলে কেন? বলে ফাঁকা থাকলে শয়তান ঢুকবে। আচ্ছা, এতটুকু ফাঁকা থাকলে শয়তান ঢুকবে? বলে 1 ইঞ্চি থাকলে শয়তান ঢুকবে। ভাবু, করোনা কালে তো 2 ফুট ছাড়া ফাঁকা ছিল। করোনা কালে তা তো তখন শয়তান তো ঢুকছে। হ্যাঁ, করোনা কালে বলে না জি, করোনা কালে শয়তানেরও করোনা হয়েছিল। ও লন্ডনের বেডরুমে পড়েছিল, লন্ডনের চিকিৎসা রুমে পড়েছিল। তার মানে শয়তানেরও করোনা হয় না? আফসোস, তথ্যটাই বোঝে না, ভাবার তো বোঝে না। তার মানে কি? একজন দাঁড়িয়ে গেল টাটা বিড়লা কোম্পানি, আর ওই টাটা বিড়লার কারখানার একজন লেবার তার পাশে দাঁড়িয়ে গেল। হ্যালো, যাকে কোনদিন দেখতেই চায় না কোম্পানি, উদাহরণ সাপেক্ষ, সেই লেবার আমার পাশে গা ঘেঁষে, দাঁড়া, তুই লেবার, আমি তোর মালিক। আল্লাহর নবী বলছেন এখানে কেউ লেবার নয়, কেউ মালিক নয়, সবাই আল্লাহর লেবার। কাঁধে কাঁধ মিলাও। সুবহানাল্লাহ। মানেটাই বোঝে না। হ্যাঁ, ছাগল আর বাঘকে নবী এক ঘাটে পানি খাইয়েছে। অতএব 5 ওয়াক্ত নামাজ সুন্নাত। আর নিয়ত করছে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজর ফরজুল্লাহ তাআলা, আল্লাহর ফরজ। আবার নামাজে দেখবেন দোয়া করছেন। মুমিন ইমানদার নিজেরাই প্রমাণ দিতে পারছেন না। আমি বললাম আপনি কি ইমানদার? বলে বেশক ইমানদার।
আমি না আপনি ইমানদার না, বলতে হবে কি? আমি বলি আপনি মুসলমান। বলে একই জিনিস। আমি খবরদার কোনোদিন বলবে না। মুসলমান মুসলিম মুমিন এক নয়। মুমিন হলো আল্লাহর ওয়ালি, মুসলমান হলো মুসলমান ঘরে জন্ম হওয়া, সাধারণ একটা সমাজে থাকা। মুমিন আলাদা। তা আপনি বললাম, তা আপনি তো নিজেই মুমিন মুসলিম ইসলাম ইমান ডিফারেন্স করছেন, মানে কিরকম? আর তুমি 4 নম্বর দোয়াটা বলো, যায় না যা আল্লাহুম্মা গফিরলি। এখানে যারা বলে আমরা ওসিলা মানি না, ডাইরেক্ট আল্লাহ থেকে নি, তারা আবার জিন্দা ওলি ওসিলাকে না মেনে মুর্দাকে ওসিলা মানতেছে। দেখো, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। আয় আল্লাহ আমাদের ক্ষমা করো। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আমাদের মধ্যে যারা জীবিত আছে ক্ষমা করো। ওয়া মাইয়িতিনা, যারা মরে গেছে ক্ষমা করো। ওয়া শাহিদিনা, যারা শাহেদ আছে হাজরান আছে ক্ষমা করে দাও। ওয়া গায়বিনা, যারা অনুপস্থিত আছে ক্ষমা করে দাও। ইয়ানি মুর্দারকে ওসিলা দোয়া করছে মাইয়াতের জন্য। কি? ও দোয়া ওলি আজাল মাইয়াতে, এই মাইয়াতের জন্য দোয়া নিয়ত করতেছি। এই মাইয়াতের দোয়া না করে দোয়া নিজেদের জন্য সারা ওয়ার্ল্ডের জন্য করছে। কি? যে আমাদের ক্ষমা করে দাও। যারা বেঁচে আছে, যারা মরে গেছে, যারা আছে প্রেজেন্ট, যারা প্রেজেন্ট নাই, সবকে ক্ষমা করে দাও। ও শাহেদ না গায়বে না, ও সাগিরা না কাবিরা না, আমাদের ছোটদের ক্ষমা করে দাও, আমাদের বড়দের ক্ষমা করে দাও। ও সাগিরা না কাবিরা না, ও জাকার না অনসা না, আমাদের পুরুষদের ক্ষমা করে দাও, আমাদের মহিলাদের ক্ষমা। সারা বিশ্বের ক্ষমা চাইছিস, মাইয়াদের ক্ষমা চাইবি? হ্যাঁ ভাই, নিয়ত ভুল বলছি, দোয়া ভুল বলছি? মোল্লা চিন্তা করে দেখেছে একবার যে আমি কি বলছি? আমি বলেন এর থেকে বড় মাতাল অনেক দাম আছে। মাতাল ঘুমিয়ে গেলে 2 ঘন্টা পরে নেশা কেটে যাবে, কিন্তু মোল্লাদের নেশা কাটেনি। নেশা কাটে না। অসাগিরানা কাবিরা ওয়াজাকারা অনসান। আল্লাহুম্মা, এবার দোয়া করছে, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত থাকবে তাদেরকে ইসলামের উপরে রাখো। অমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, এবং আমাদের মধ্যে থেকে যাদেরকে মৃত্যু দেবেন তাদেরকে ঈমানের উপরে মৃত্যু দিও। তাহলে ডিফারেন্স করলো না? ইসলামের উপরে বেঁচে থাকবে, ঈমানের সঙ্গে বেঁচে থাকবে না। মরার সময় ঈমান উপরে মারো। আবে কাপাকাত ঈমান যদি এখানে না আনলে তো মরার সময় ঈমান কি করে হবে? ফেরাউন মরতে মরতে বলেছিল ডুবে ডুবে যে আমি মুসা আর হারুনের আল্লাহর প্রতি ঈমান আনলাম। ফেরাউনের ঈমান কবুল হয়েছে? ফেরাউনের হয়নি, এ মোল্লারও হবে না। ফেরাউনের মতো মরবে। আর যারা এই মোল্লার পেছনে উঠা বসা করছে এরাও ফেরাউনের দালাল হয়ে মরবে। সুবহানাল্লাহ। বেশ বেশক। হ্যাঁ, টপ র্যাঙ্কের কথা ছোট ছোট দোয়ার মধ্যে আছে, যেগুলো ওরা পড়ে, যেগুলো করে। ভাই সূরা ফাতিহার যদি ওয়াজ করি না, খোদার কসম বিশ্বের মোল্লার মাথা ফাটিয়ে দেবো একদম। ইট দিয়ে নয়, দলিলের দর্শন দিয়ে। মোল্লারা নামাজ পড়তে নিয়ে যাচ্ছে। আবে ঈমান থাকবে তবে তো নামাজ কবুল হবে। যেখানে ঈমান পাবে সেখানে পাঠাচ্ছে না। আমি বলি মোল্লা নামাজে ডাকছে, হ্যাঁ, আর আমার নবী বলছে নামাজে আগে যেমন হয়, নামাজ পড়তে গেলে মসজিদে যাবে। হ্যাঁ, মোল্লা মসজিদ রাখছে আর মসজিদ বলছে তুই এখন ঢুকিসনি, ফিরে যা, ঈমান নিয়ে আয়। এটা কিরকম হলো? আমি কি বলে ফেললাম? কি বলে ফেললাম? কি বলতে কি উইথড্র করব? না না, অত ভুল বলিনি, উইথড্র করব। অত ভুল বলিনি, উইথড্র করব। শুনেন, মসজিদে যখন ঢুকবে আগে বাঁ পা ঢুকাবে। নেই, ফতোয়া দেয়নি। মাশাআল্লাহ। আমি বলি শ্রোতা ঘুমিয়ে গেছে না জেগে আছে? দেখি জেগে আছেন তো? হ্যাঁ, তো এই জন্য একটু একটু ভুলভাল না বললে কথা বলবে না, ওপেন বলতে হবে। জেগে আছেন না? তাহলে আগে ডান পা না কি বলে ঢুকবে? দোয়া একটা লেখা আছে না মসজিদের গেটে, ওটা হাদিস পাকে আছে, নবী পাক বলছে না। বিশেষ করে তো তাবলিগ আমাদের কিতাবে তো এত মুজ্জ করে দিয়েছে। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, মানে হচ্ছে হে আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও। আল্লাহুম্মা আফতাহলি,
আবু আবা রহমাতিকা মোল্লা বলে জান্নাতের চাবি নামাজ। আমি বলি নামাজের চাবি কি? বলে উজু। উজুর চাবি কি? বলতে পারেনি। উজুর চাবি, উজু মানে পাক। নামাজ তো কোরআনের ভাষাই নেই। সালাত, রোজা কোরআনের ভাষায় নেই। রোজা মানে উপবাস, সিয়াম বা সম মানে সংযমী, দুটো মানে এক হয়। সালাত মানে সংযোগ, নামাজ মানে প্রার্থনা, দুটো মানে এক হলো। এই তো চালাকি। হ্যাঁ, আচ্ছা বলেন, এই মসজিদের দরজার দোয়াটা ছেড়ে একটু আগে যাচ্ছি, কি ভাই মনে করে দেবেন মসজিদের দোয়াটার ব্যাপারে? হ্যাঁ, কারণ আমি কথাটা বলে দিছি না, উল্টো করবো না, ভেঙে বলতে হবে। মোল্লা বলছে মসজিদে আয়, আর তোমার মসজিদ বলছে পিছে ব্যাকে যা, ঢুকিস না। এই কথাটা মনে রাখবেন। কি বলছে? কোরআন পাকে আসে না, প্রায় হর হামেশা মিলাদ মাহফিল ছোটখাটো পড়া হয়, যদিও আমি আজকে এখানে পড়িনি। সূরা আল আহজাব 33 নম্বর সূরা, আয়াত নাম্বার 56। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এর অর্থ হচ্ছে নিঃসন্দেহে আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপরে সালাত পেশ করেন। আমি দরুদ বলছি না, সালাত। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, সল্লু আলাইহি, তোমরাও তার উপরে, আলাইহি তার উপরে, সল্লু সালাত পেশ করো, ওয়াসাল্লিম এবং সালাম, তসলিমা মাথা পেতে মেনে নাও। आपको मैंने तस्लीम कर लिया, मान लिया, तस्लीम कर लिया। তাহলে এ হলো আয়াত খতম। এটার মানে কি করেছে? যে কোনো কোরআনে দেখেন, বাংলা, উর্দু, হিন্দি, নিঃসন্দেহে আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়েন, নবীর উপরে দরুদ পড়েন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর উপরে দরুদ পড়ো এবং সালাম পেশ করো, সালাম পেশ করার যেভাবে হক আছে। তসলিমা, তসলিম মানে কি? দাঁড়িয়ে করতে হয়। এই জন্য নবী পাকের পুরো কাওয়ানিন, পুরো নিজাম যখন আমরা মেনে নিলাম, মেনে নেওয়ার পরে দাঁড়িয়ে তসলিম করি। এই জন্য পুরো যত আমরা ওয়াজ মাহফিল করি, মিলাদ করি, সব করার পরে অবশেষে আমরা আলোচনা করলাম, বললাম, শুনলাম, সবটা মেনে নেবার জন্য দাঁড়িয়ে যাই, ইয়া নবী সালাম আলাইকা। এই জন্য তসলিমা মিমের পাশে আলিফ, আর যে বেটা ল্যাংড়া সে আলিফ হতে পারেনি, বসে থাকে। আর যে সোজা সে দাঁড়িয়ে যাবে, মিম আলিফ, দাঁড়িয়ে যাও। যাক, এটা নিয়ে আমি অনেক দলিল আগে দিয়েছি, এখন যাব না। এবারে মূল মানে আসি। ভাই দরুদ মানে কি? দরুদ কোন ভাষা? তাহলে আমাকে এর মানে, ভাবার্থ, দর্শন, মানতে, যুক্তি, লজিক নিতে গেলে তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের মানে জানতে হবে, কোনটা কোন ওয়ার্ড কোন ভাষাতে। তাহলে দরুদ পেশ করি আমি, আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ পেশ করি, দরুদ পাঠাই। দরুদ মানেটা কি? দরুদ ভাষাটা কি? দরুদ ভাষা হলো ফার্সি। কি বললাম? এই জোরে বলেন, দরুদ ভাষাটা কি? ফার্সি। দরুদ ভাষা ফার্সি। ফার্সিকে আমরা বুঝি, তাহলে এর উর্দু কি? রহমত। উর্দু হলো রহমত। রহমতের বাংলা কি? দয়া, স্নেহ, তাই না? দয়া। আল্লাহ বলছেন, আমি আল্লাহ আমার ফেরেশতারা আমার নবীর উপরে দয়া করি। বাংলায় এসো, হে ঈমানদারেরা, তোমরাও আমার নবীর উপরে দয়া করো। আস্তাগফিরুল্লাহ।
আমার নবী কত বেকারার, বেসাহারা, অসহায়, লাচার। ভাই দয়া কার উপরে করে? বাবা মা গরিব অসহায়, শ্রদ্ধাও করবে দয়াও করবে, বয়সের দিক দিয়ে সম্মান দিলে শ্রদ্ধা। আর তাদের যে অবস্থা এখন করুণ দুর্বল, ছেলের মাথা মনে দয়া লাগে, আহা হা আমার বাবা কষ্ট হচ্ছে, দয়া করে। তাহলে লাচার অসহায় হলে দয়া করে। কথা বুঝতে পারছেন না? আছেন না? হ্যাঁ না বলেন না, জোর করে এতবার বলাবো বাবা, একটু হ্যাঁ বলেন না। হ্যাঁ, দূরে তো দেখতেই পাইনি, যা লাইভ চোখে লাগতেছে আমার। তো দয়া, আকে দয়া করছে? আল্লাহ ও তার ফেরেশতারা। আবার আমাদেরকেও হুকুম করেছে তোমরাও দয়া করো। তার মানে আমার নবী খুব লাচার, অসহায়। আমরা দয়া করলে তবে উনি সুস্থ হবে। আবে আল্লাহ দয়া করবে ঠিক আছে, কারণ আল্লাহ হলো স্রষ্টা, নবী আল্লাহ থেকে সৃষ্টি। তাহলে আল্লাহ উপরে, নিচে নবী, আল্লাহ দয়া করবে নিঃসন্দেহ, কোন রকম সন্দেহ নাই, আল্লাহ দয়া করবে। আল্লাহ বলছে আমি এবং আমার ফেরেশতারা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিঃসন্দেহে আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা নবীর উপরে দয়া করি। ফেরেশতারা নবীকে দয়া করবে? আরে নালায়েক তুমি, মোল্লা নবীকে দয়া করবে? তা কি হবে হুজুর? সাংঘাতিক ব্যাপার না? কি হবে? এই সল্লু যখন বান্দার উপরে নাজিল হয়েছে সেখানে মানে লিখেছে নামাজ, আবার যখন নবীর উপরে নাজিল হয়েছে মানে লিখেছে দরুদ। ডান্ডি মারা তর্জমা নয়, ডান্ডি মারা অনুবাদ নয়। হায় হায়, এই সল্লু, সল্লে, ইউসল্লি, মুসাল্লি, সলাত, এমনকি কুকুরের উপরে, জন্তু জানোয়ারের উপরে যখন সলাত নাজিল হয়েছে সেখানে লিখেছে নামাজ, কেউ লিখেছে প্রার্থনা। তার মানে কুকুরও নামাজি। হ্যাঁ, নিঃসন্দেহ নামাজি নয়, সলাতি, যেন সেও সংযোগ রাখে। মোল্লা বেনামাজি। আচ্ছা বলেন, কোরআন পাকে আল্লাহ তার নবীর সামনে কি বললেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাস, পুরো শরীফ মানে এটা বলে দিই। কেবল মাত্র আপনাকে আমি আল্লাহ সারা জাহানের জন্য আপনাকে রহমত করে পাঠিয়েছি, সারা কায়নাতের উপরে আপনি দয়াল দাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবী, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, খেচর গোচর, পোকা, ওই যাই কিছু হোক না কেন, একটা কিচ্ছু সৃষ্টি হয়নি। কারণ সৃষ্টি হওয়া মানে নবীর আগে হয়ে গেল। তার মানে আমার নবী আগে, তারপরে অন্যান্য সৃষ্টি। কেন? নবী আগে না হলে অপর কোনো কাউকে সৃষ্টি করবে, তাকে রহমত করবে কে? তাকে রহমত দাওয়ালা আসবে কি? জি, রহমতওয়ালা আগে বলুন। কোনো নতুন রোগ জন্মালে সেই রোগ দেখে ডাক্তার হবে না ডাক্তার আগে থেকে থাকবে? তাহলে নিরাময় করার জন্য ডাক্তার মজুদ আছে। তোমার রোগ জন্ম হয়েছে, তখন ডাক্তার কাছে যাবে। তো নবী হলো রহমত দেনেওয়ালা ডাক্তার, তারপরে যারা তৈরি হবে এরা রহমত নেনেওয়ালা রোগী। হ্যাঁ, তাহলে নবী আজকে নয়, কিছুই যখন হয় না তখন নবী, তারপরে মৌত হয়েছে, তারপরে হায়াত হয়েছে। হায়াত আল্লাহ সৃষ্টি, মৌত আল্লাহ সৃষ্টি। নবী না হলে কিছুই হতো না, তো নবী না হলে হায়াত হতো, নবী না হলে মৌত হতো। তাহলে বোঝা গেল নবীর বদৌলতে হায়াত হয়েছে, নবীর বদৌলতে মৌত হয়েছে। নবী যাকে চাইবেন বাঁচাবেন, হায়াত দেবেন। নবী যাকে চাইবেন বাঁচাবেন, হায়াত দেবেন। তো নবী যাকে চাইবেন মারবেন, মৃত্যু দেবেন। তো নবীওয়ালা নূর মোহাম্মদ সুফি শাহ বাবা, ইনিও এনার দরবারে হায়াত আছে,
মওত আছে, অতএব এখানে সাফাত চাইবে তো নিরাময় দেবে, হায়াত দেবে, হায়াত না থাকলেও হায়াত বাড়িয়ে দেবে, যার হায়াত নাই বেয়াদবি করবে তাকে গজব দিয়ে মেরে দেবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। এ নবীওয়ালা, তাহলে নবী না হলে কায়নাত হতো না। সেই নবী হায়াত মৌত বাঁটনেওয়ালা, সেই নবীর উপরে মোল্লারা দয়া করবে? হ্যাঁ, যিনি সারা জাহানের রহমত দাতা, তাকে আমরা রহমত করব? কথা ভুল বলছি? কোরআন থেকে আমি আলোক বের করছি, আলোক। এই কোরআন কাউকে কাফের বানায়, এই কোরআন কাউকে হাদি বানায়। জি, কোরআন দ্বারাই কেউ অনুনাযিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, সূরা বানী ইসরাঈল, ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আমি নাজিল করেছি কোরআন, কি অনুনাযিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, তার মধ্যে আছে নিরাময়, সাফা রোগের। হ্যাঁ, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত। তাহলে বোঝা গেল মুমিনদের জন্য কোরআন হলো রহমত। তাহলে কোরআন মুমিনদের জন্য রহমত, আর এই মোল্লা নবীর জন্য রহমত। হায় হায়, ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আর যারা জালেম তাদের জন্য এই কোরআন ক্ষতি বাড়িয়ে দেয়, বাড়াচ্ছে না? এরা যত রকমের কোরআন পড়ছে, হাফেজ, কারি, মৌলানা, মুফতি, সমাজে শুধু ক্ষতি বেড়ে যাচ্ছে। কোরআন পড়াও ঘরে ঘরে, জগৎ হবে আলো। ওই নাটকটা পড়ে তুমি আর করো না কাউকে কালো। আমি বলবো মোল্লার দ্বারাই কোরআন পড়বে না, পড়াবে না, বাম্মার নামে বক্সাবে না, মাদ্রাসা নামে চাঁদা তুলতে দেবে না, হারাম দেওয়া হবে, যে দেবে তাকেও ধরবে। তোমার এখানকার গরিব মিসকিনদের প্রাপ্য তাকে না দিয়ে চাঁদা কালেকশন করতেছে তাকে দেবে। দেনেওয়ালাও জাহান্নামী, লেনেওয়ালাও জাহান্নামী। যে যার হক, জাকাতের হক এখানকার, আপনার এখানকার গরিবকে ছেড়ে অপরকে দিচ্ছেন কেন? মোল্লা কোরআন মাদ্রাই কি বলে, মাদ্রাসার তোমার ডিগ্রি যদি পড়া ছোট না, কসম খোদা তুমিও জাহান্নামায় যাবে, যারা তোমার পিছনে চলবে তারাও জাহান্নামায় যাবে। এই কোরআন শিখতে গেলে আলী হলো কোরআনের ওস্তাদ, সেই আলী যে ওয়ারিস, কোরআন সম্পদ, বা সেই ওয়ারিসের গোলামি করো, আলী তোমাকে কোরআনের সম্পদ দেবে। বেশক 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 বেশক। কান বাখাত, যেখানে কোরআন পাবে তার কাছে যাবে না। মোল্লা কোরআন পড়ে বক্সাবে, তোর বাপ মা জানাতে যাবে না। হ্যাঁ, আল্লাহ পাক আমার নবীকে সারা জাহানের রহমত দাতা করে পাঠিয়েছেন, ঠিক না বেটি? তো ওনার উপরে কার ক্ষমতা আছে? রহমত দাতা যখন, আমরা রহমত লোবো না রহমত দেবো? জোরে বলেন না। আমরা রহমত নেব, দেব না তো। তো যদি মোল্লার মানে যাই তাহলে কিন্তু আমরা রহমত দেব না। আল্লাহ রহমত দেয়, ফেরেশতারাও রহমত দেয়। এই ইমানদার, তোমরা যারা ইমান এনেছো এরা একটাও ইমানদার নয়, সব বেঈমান। নাকি দরুদ শরীফ পড়লে 10টা নেকি, 10টা গুনাহ মাফ। আচ্ছা, মানে মতলব না বুঝে তুমি দরুদ শরীফ পড়েছো না, আল্লাহকে পড়তে বলছো। আল্লাহুম্মা, আয় আল্লাহ সাল্লি আলা, তার উপরে দরুদ পড়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ তুই নবীর উপরে দরুদ পড়। তুমি পড়লে কোথায়? তুমি পড়লে কোথায়? তুমি তো আল্লাহকে ঘুরে পড়তে বললে। তাহলে আমার কথা বোঝা গেল। এবারে বোঝা গেল রহমত আমরা নেব, রহমত দেবো না। কিভাবে নেব? আসেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আগেই বলেছি সল্লু সালাত, সল্লু সালাত, ইউসাল্লি সল্লু সাল্লে। এর মানে হচ্ছে, দেখুন, মেন হচ্ছে সালাতের যে থ্রু ওয়ার্ড, মুদ্দা, ভিত, উৎপন্ন যেখান থেকে হয়, সেটা সাদ লাম ওয়াও, সাদ লাম ইয়া, সাদ লাম আলিফ, এ হলো থ্রু মুদ্দা ওয়ার্ড। এখান থেকে সলাওয়াত, সল্লি, ইউসাল্লি এসব আসছে। যেমন করে খান, করে নিন, করুন, করেন, করব, করা হবে, আসছে না? কথা বোঝেন ভালো করে। ভাষার তারতম্য আমরা তো বুঝি না। তো এইভাবে আসছে, কিন্তু এখানে
সল্লু অন্য জায়গায় নামাজ করেছো, নবীর উপরে যখন সল্লু তো তুমি রহমত দরুদ করেছো না। অন্য জায়গায় নামাজও হবে না, এখানে দরুদও হবে না, তাহলে হবেটা কি হবে? দেখুন, সল্লু মানে কানেক্ট, লিঙ্ক, সম্পর্ক। যার সঙ্গে যার সম্পর্ক তার অভাব থাকে নাকি? আর সাথীর সম্পর্ক আছে, আমার সাথী আছে, নাই কোনো সাথী নাই। তো ইন্নাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ, ওয়া মালাইকাতাহু, তার ফেরেশতারা, তাহলে আল্লাহ ও তার ফেরেশতারা কি করছে? ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে তারা সালাত করেন, তার মানে সংযোগ রাখেন। তাহলে আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপরে সংযোগ রাখে। আল্লাহ বলছে সংযোগ রাখে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যে ফেরেশতা নবীর গোলাম সে রহমত দেবে না রহমত নেবে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি, তোমরাও তার উপরে সংযোগ রাখো। সালাম, শান্তি, সালামতি মেনে নাও, সমর্পণ হও। নবী কোন জায়গায় দাঁড়ালো? এই আয়াতের তাৎপর্য, আল্লাহ ফেরেশতারা উপরে, বান্দা ফেরেশতারা নিচে, মিডিলে নবী, মিডিলে নবী। তাহলে আল্লাহ নবীর সঙ্গে সংযোগ রাখেন, রাখার জন্য ফেরেশতাদেরকে দিয়ে নবীর কাছে পাঠান, আর আমাদেরকে নবীর নিচে রেখেছেন। তাহলে আল্লাহ নবীকে দিচ্ছেন, ফেরেশতারা নবীকে কাছে বহন করে আনছেন, আর আমরা নবীর উপরে সংযোগ রেখে নবীর থেকে নিচ্ছি। তাহলে আল্লাহ দেওয়া নিতে গেলে মিডিল পয়েন্টে মুহাম্মদ, মিডিল পয়েন্টে নবী আমরা নেব। এটার নাম সালাত। হ্যাঁ, এটার নাম সালাত। মানে বুঝলেন না? বুঝাতে পারলাম না? একবারে আম জনতায় ওয়াজ করছি, কিন্তু ভাইরাল তো হবে না ভিডিও, কত কাঠ মোল্লারা শুনবে না। হ্যাঁ হ্যাঁ, আমি ভয় পাই থরি নাকি মোল্লাদেরকে? যারা আপনাদের আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে খেলাখেলি খেলেছিল, ওই মোল্লাদের ভয় পাই? হ্যাঁ, যে মোল্লারা মা বোনদের ইজ্জত নিয়ে খেলাখেলি করে, হ্যাঁ, মাদ্রাসার 6 বছরের মেয়ের সঙ্গে যখন আস্তাগফিরুল্লাহ, তার খাবে, মসজিদ থাকবে, তারই পাড়ার মেয়েকে নিয়ে পালাবে। হ্যাঁ, আবার নিজে বলছি ইন্না সালাতা তানহা আনিল ফাহশাল মুনকার, নিঃসন্দেহে নামাজ সমস্ত পাপ থেকে বাঁচিয়ে দেয়। তো তুই মোল্লা নামাজ পড়েছিস, পড়িয়েছিস, ফের পাপ করলি কেন? হ্যাঁ, তার মানে তোর নামাজও মিথ্যা, পড়াচ্ছিস মিথ্যা, যে পড়ছে মিথ্যা। পুরো মুখোশ খুলে দেবো মোল্লাদের। বার যদি উল্টো পাল্টা কমেন্ট করবি না, কসম খোদা, জন্ম যেখান থেকে গন্ধে নালিটাও দেখিয়ে দেবো। আমার জালালি কোথায় জানেন? কখন থেকে জালালি হয়েছে? সেই দিন থেকে আমি প্রত্যেকটা টপিকে শুনবেন মোল্লাদের বিরুদ্ধে আমার আওয়াজ। কেন বলুন তো? সাধারণ মানুষের কোনো দোষ নাই। সাধারণ মানুষরা মোল্লাদেরকে গাধা মনে করে না, দল পাকিয়ে মারপিট লাগাচ্ছে, ঠিক না বেঠিক? ও তো মোল্লা দলে এক দল, এ মোল্লা দলে এক দল, আর আমরাও গাধা, নিজেরা মারপিট করছি মোল্লার ফতোয়ায়। আবে এক কোরআন, এক আল্লাহ, এক নবী, এক কিবলা, তাহলে মোল্লা মোল্লায় ফাটাফাটি কেন রে? হ্যাঁ, ও বোঝে না, ও বোঝে না, গাধার উপরে সবার। মোল্লা হলো দাজ্জাল। বেরাদরে মিল্লাত, ভালো করে শোনেন, বসেন। জানিনি কার নসিবে কখন কোন বক্তা জোটে। যারা যারা আজকে আছে, কসম খোদা, যতটুকু পারেন 110% যদি বুঝেন, আমি বলবো তার নসিব ভালো নূর মোহাম্মদের ওসিলাতে। কারণ সব দিন সব কথা ডাইরেক্ট দুবারও পাওয়া যায় না। এর মাঝে আরো কত কোন কথা বেরিয়ে যাবে, বলিয়ে দেবে জানি না। তো শোনেন ভাই, তাহলে এ থেকে বোঝা গেল যে আল্লাহর দেওয়া নবীর সঙ্গে কানেকশন, আমাদের নেওয়া নবীর সঙ্গে কানেকশন, এটার নাম হলো সালাত। আচ্ছা, এবারে কি বলছিলাম মনে আছে? করে মনে নেই বলছিলাম না, মসজিদ বের করছে জি। হ্যাঁ, মসজিদে যখন ঢুকতে যাব কি দিওয়া বলবো? আল্লাহুম্মা। আমি ওয়াজটাকে অন্য হাই র্যাঙ্কের লেভেলে নিয়ে যেতাম,
কিন্তু আমি অবস্থা দেখে নিচের লেভেলে নিয়ে যাচ্ছি, এটা আমার কাছে সব থেকে নিম্ন লেভেল, এর থেকে নিম্ন লেভেল নেই। কেন আমি জানি এখানে সেই ওয়াজ শুনেনি, যদি আল্লাহ বারবার নিয়ে আসে তখন একটু একটু উপরে উঠবো। আল্লাহ পাকের নামাজ পড়তে যাব, তাই তো না? না নিজের নামাজ, নিজের নামাজ, আল্লাহ পাকের নামাজ। তাহলে কার নামাজে জাহান্নামী হবে? আল্লাহর নামাজে না নিজের নামাজে? আল্লাহ, বাবাজি অনেকদিন নামাজ পড়েছেন না, খুব এক্সারসাইজ করে আল্লাহকে দেখিয়েছেন। দেখেন সূরা মাউন কি বলছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউন। পড়েন, সূরা মুখস্থ আছে তো? আমি এমন সূরা বলবো না যে যারা নামাজ পড়ে তাদের এই সূরাটা মুখস্থ নাই, সাধারণ নামাজেরাও মুখস্থ রাখে, যে সূরা মাউন আরাতাল্লাযী। হ্যাঁ, এই পুরোটা বলে তো মাথা একদম চক্কর খেয়ে যাবে, পুরোটাই বলবো না, এতটুকুই বলি। হ্যাঁ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের জন্য বরবাদি। হ্যাঁ, মোল্লা নামাজ নিয়ে যায় জান্নাতি হুর পাবে, কি বলে বরবাদি? কোরআন বলছে বরবাদি। ওই নামাজিরা বরবাদি, তাবাহি, ধ্বংসপ্রাপ্ত। কারা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তার নিজের নামাজ থেকে বেখবর, উদাস। কার নামাজ? কোরআন কি বলছে? সেই সব নামাজিরা জাহান্নামী হবে যারা তার নিজের নামাজ জানে না। আল্লাহু আকবার। আরে আল্লাহ বলেনি যে আমার নামাজ পড়ো, আল্লাহ বলছে আমার সঙ্গে সংযোগ করো। আমার নামাজ পড়ার কথা কোথায় বলেছি? নিজের নামাজ। মোল্লাকে বলো, হুজুর নিজের নামাজ কি কোরআন বলছে? আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাহ বলছে ওই সমস্ত নামাজের জন্য খারাপি, বরবাদি, ধ্বংস, যারা তাদের নিজের নামাজ থেকে উদাসীন। নামাজীদের আবার নামাজ, নিজের নামাজ কি নামাজ? আল্লাযিনা হুম ইউরাউন, যেটা করে না ওটা আল্লাহ নিজেই বলছে লোক দেখানো নামাজ, লৌকিক নামাজ। তার মানে আল্লাহ বলছে আমি দেখতে চাইনি, তোরা পাড়া প্রতিবেশীকে দেখিয়েছিস যে আমি নামাজি, কারণ তুই নামাজি না হলে তোর উপরে বিশ্বাস থাকবে না, দায় পড়লে তোকে 500 টাকাও ধার দেবে না। যখন যাবি, না না এই লোকটা নামাজি, দিয়ে দে, এ বেমানি করবে নি, বেনামাজি হলে পাবে। তার মানে নামাজ হলো একটা সাইনবোর্ড ঢাকাবার জায়গা। হ্যাঁ, নামাজ করছে, যা নামাজের টপিক, আপনি নামাজ পড়বেন, কিন্তু কোনো কামেল পীর ধরে নামাজ শিখুন যেন। আসুন দেখি নামাজ কোন দিকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, মসজিদে গেলাম, পা ঢুকালাম, কি বউ দোয়া বলে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও। আচ্ছা বাবু, দরওয়াজা খোলা আছে বলেই তো পা ঢুকাতে যাচ্ছি, দোয়া পড়ে না, দরজা বন্ধ আছে? খোলা আছে তো, দরজা যখন খোলা আছে আবার আল্লাহকে বলছি কেন রহমতের দরজা খুলে দাও? কানামন নামাজি নাকি? হ্যাঁ, মসজিদে ঢোকার সময় দোয়াটা পড়তে হয়, এই সাধারণ লোক যেন দোয়া পড়তে হয়, কিন্তু দোয়ায় যে কি বলছে সে জানে না। কি বলছে দেখো, আল্লাহ আমার যেন রহমতের দরজা খুলে দাও। আর যদি ঘুরিয়ে প্রশ্ন করে, হুজুর ও ইমাম সাহেব, মসজিদ কি গজবের ঘর না রহমতের ঘর? মসজিদে কি হয়? হ্যাঁ না বলেনি? মসজিদে নামাজ হয়, সাইদা হয়, তেলাওয়াত হয়, তো কি গজব হয়? আচ্ছা, ঢোকার সময় যদি মসজিদের গেটটা চুচচার করে ভেঙে পড়া শুরু করে, নামাজি ঢুকবে না বেরিয়ে পালিয়ে আসবে? ও রেখে দে তোর নামাজ, জান বাঁচা। কাবা ঘরে আমার আলীর মা, অনেক বড় ঘটনা বলে দিয়েছি, ওই শুনবেন। কাবা ঘরে আমার আলীর মা গর্বে এখন আলী আসেন, এই প্রসব হবেন, উনি নিজের ঘরে ভূমিষ্ঠ হওয়া পছন্দ করেননি। আল্লাহ ওনাকে কাবা ঘর থেকে ডাকছে, ইলাইয়া এদিকে আয়, আলীর মা এদিকে আয়, এদিকে আয়। যেই কাবা ঘরে গেলেন, দরজায় বড় তালা লাগানো, দরজাতে ঢোকার কোনো অপশানই নেই। তখন কী করলো, কাবা ঘরে তোয়াফ করতে করতে শুধু হাত এরকম বুলন করে নেংচিয়ে দাঁড়িয়ে গেলেন, কাবা ঘর ফেটে গেল, আলীর মা ঢুকে গেল, দরজা বন্ধ হয়ে গেল। 4 রাত 3 দিন পেচ্ছাপ পায়খানা করেনি। কি অবস্থা!
সেই আলীর কথা মোল্লা বলে ওর শিয়া। আবে কাবা আলীর আতুর ঘর, ওকে কেবলা করে নামাজ পড়ি, তুই তো বড় শিয়া, তাহলে গয়া কাশিকে কেবলা কর। তো আমার ভাই, তাহলে মসজিদ রহমতের ঘর, কারণ যেখানে আল্লাহর ইবাদত হয়, মসজিদ রহমতের ঘর। তো রহমতের যখন ঘর, তো রহমতের দরওয়াজা তো খোলা আছে। তাহলে আপনি প্রশ্ন করবেন না যে রহমতের ঘর তো খোলা আছে, আবার আমি কোন রহমতের দরওয়াজা খুলতে বলছি? কি কথা বুঝতে পারছেন আমার? খোলা আছে, ফের কোন রহমতের দরওয়াজা খুলতে বলছি? তাহলে নিশ্চয়ই টাকার ভেতরেও টাকা আছে, না? না নাই? টাকার ভেতরেও টাকা আছে। ইয়ানি আলীর মসজিদ কার ঘর? আল্লাহর ঘর, হ্যাঁ না বলেন না? তবে আজকে কিন্তু আল্লাহর ঘর নেই, সব মোল্লার ঘর। টপিক বেড়ে গেল এখানটা, বলে দিই তাহলে, কেন এটা না বললে রয়ে যাবে। আজকে আল্লাহর ঘর নাই, মোল্লার ঘর। আর এই সব মোল্লাদের মসজিদে নামাজ পড়তে গেলে নামাজ তো কবুল হওয়া দূরের কথা, মুশরিক হয়ে বেরিয়ে আসবে। খুব মারাত্মক ওজনদার কথা বলে দিলাম, শুনে নেন তাহলে। সূরা জিন 72 নম্বর সূরা, আয়াত নাম্বার 18 জি, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। মাসাজিদা মানে বহু বচনে বলা হয়েছে মসজিদ সমূহ। অবশ্যই মসজিদ সমূহ আল্লাহর, যত মসজিদ সব আল্লাহর জন্য, আল্লাহরই মসজিদ। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, অতএব তোমরা ওই মসজিদে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকো না। মসজিদ আল্লাহর জন্য, অতএব তোমরা আল্লাহ ছাড়া কাউকে ডেকো না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফেরকে ডাকা হচ্ছে, নামাজ হবে না যাবে? তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুটো হাত ভেঙে যাক, আল্লাহ ছাড়া আবু লাহাবের নাম ডাকা হলো, নামাজ হবে না যাবে? কেরাত পড়তে পড়তে নমরুদ ফেরাউন, এই যে তারাবি খতম পড়বে না, সব তো আছে না, শয়তানের নামাজ। ওতুলিম বাদা জালিকা জানিম, হে নবী ওর প্রতি আপনি রাগ করে কি করবেন, ও তো কর্কশ এবং হারামজাদা। সূরা কালাম 13 নম্বর আয়াত। এই মানে বাপবিহীন জন্ম, তাকে কোরআন পাকে বলেছে জানিম, হারামজাদা, জেনাতে জন্ম। তাহলে ওটাও পড়ে আল্লাহু আকবার, জেনাতে জন্ম, হারামজাদা বলে আল্লাহু আকবার, সেদা করছে, নামাজ বোঝে না মোল্লা, কোথায় কোন পুকুনটা পড়তে হয়। অবাক হচ্ছেন ভাইরা? না 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 না, 1-2 ঘন্টায় কি শোনাবো আপনাদেরকে? কোরআনের আলোকে টপিক যারা নিতে পারবে, রাত বা দিন এটাও বুঝতে পারবে না, বসে আছে কোথাও সেটাও জানতে পারবে না যদি তার মাথায় ঢোকে। আর যে বক্তব্য দেয় সেও জানবে না কোথায় বসে বক্তব্য দিচ্ছে। এখানে দুজনই বক্তা শ্রোতা সফরে উঠছে। তাহলে আল্লাহর সঙ্গে কাউকে ডেকো না, ঠিক আছে, এ মানে ছেড়ে দাও। আর একটা মানে আসে, কোরআন পাক আজকে অনেক মৌলানা মৌলবী অনুবাদ করেছে না? আচ্ছা, খাজা বাবা কি কোরআন জানতেন না? জোরে বলেন না, জানেন না? জানতেন? আপনি একা বলছেন, এরা বলছেন না কেউ জানে না? জানেন না? জানে? ওষুধ খাবে না বেটা? বলেন না, জোর করে দে ঠুসে তবে খাবে, মানে জোর করে বলাতে হয়, তাই না? গস পাক কোরআন জানতেন না? তাহলে গস পাকও আরবিয়ান নয়, খাজা বাবাও আরবিয়ান নয়, সব পার্সিয়ান। তাহলে পার্সিয়ানদের জন্য আরবি বোঝা মুশকিল, যেমন বাঙালিদের জন্য আরবি বোঝা মুশকিল, ইংরেজি বোঝা মুশকিল, উর্দু বোঝা মুশকিল, ফার্সি বোঝা মুশকিল। তবে খাজা বাবা তার পার্সিয়ানদের জন্য বা হিন্দুস্তানে এলেন হিন্দুস্তানের জন্য, আর যদিও তখন উর্দু ভাষা তৈরি হয়নি, কিন্তু পার্সিয়ানদের জন্য বা হিন্দুস্তানিদের জন্য। জি, তাহলে খাজা বাবা অনুবাদ করে গেলেন না কেন? খাজা বাবার লাইনে যারা আছে উর্দুওয়ালা তারপরে আসবে, সে উর্দুতে করলেন না কেন?
তাহলে খাজা বাবা কোরআনের অনুবাদ করেন না, গস পাক কোরআনের অনুবাদ করেন না, তেনারা হয়তো জানতেন না মাআজাল্লাহ, তাই করেন না। এখন মোল্লারা খাজা বাবা থেকে বড় বড় আলেম জেনে গেছে ইংরেজিতে ট্রান্সলেশন, বাংলাতে অনুবাদ, উর্দুতে তর্জমা। কি কে বেশি? যে তর্জমা করে কোরআনের সেই তো বড় আলেম। খাজা বাবা করতে পারেনি, জানেনি। তাহলে আমরা জানেনি দলে আছি। হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার না? মাথায় ঢুকতেছে কথা? কথা খুব স্পিডে বলিনি তো, মানে প্রত্যেকটা শব্দ ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ, এক একটা জায়গায় আমি ওয়াজ করি তো, আমার যে আগের বক্তা থাকে শ্রোতারা নারায় থাকবে, নারায় থাকবে না। আমি বললাম তাহলে ইনশাল্লাহ আমারও ওয়াজে খুব নাড়া পড়বে। যেই আমি উঠে গিয়েছি 3 ঘন্টা ওয়াজ করলাম, মাত্র 2 বার নাড়া দিয়েছে, তাও মানে সেই পিপিলিকার মতো ধীরে ধীরে। আমি বলেই ফেললাম, ভাই আমার ওয়াজ কি আমার বুঝতে পারছেন না? বলে কেন? খুব ভালো বুঝতে পারছি, দারুণ দারুণ। বলে যান, আহা আমাদের মাথা খুলে যাও। তাহলে এত নাড়া আমার আগের বক্তার আমলে পড়লো, কই আমার সময় গেল তো না। বলে হুজুর সত্যি কথা বলতে কি দাঁড়িয়ে বলছি, আপনার কথার ওজন এতটাই ওজন যে মাথায় যখন পড়ে যাচ্ছে আমরা তো শুধু ওই কথাতেই ডুবে গেছি, নারা কি দেবো। সুবহানাল্লাহ। তা আমি তখন ভাবলাম আপনারাই বাস্তব ওয়াজ শুনছেন, আমি জানি আপনারা ওয়াজ শুনছেন, কিন্তু তবু মাঝে মাঝে ফিরিয়ে আনতেছি, এতটা বেহুশ হবেন না। যখন যে মাথায় ঢুকিয়ে নেয় সে ডুবে যায় সেই কথাতে, জি, আর বাকি সব ভুলে যায়। কোন কথায় যাচ্ছিলাম? অনুবাদ। খাজা বাবা জানতেন যে কোরআনের মানে একটা নয়, আর কোরআন যদি আমি আজকে তর্জমা করি তাহলে ভবিষ্যতের বাস্তবটার সঙ্গে মিলবে না। কথা বুঝতে পারেন না? আমি যদি আজকে কোরআন তর্জমা করি, আজকে 2025 সাল, তাই না? তো 2050 সালের বাস্তব কি হবে আমি জানি। তাহলে আমি আজকে আমার বাস্তবকে নিয়ে আর অতীতকে নিয়ে করব, ভবিষ্যৎকে নিয়ে তো মানে করতে পারবো না। তাহলে ভবিষ্যতে কি বাস্তব হবে সেটা কিন্তু অতীত আর বর্তমানে যে এখন, সেটা তার জন্য অতীত হয়ে যাবে। তাহলে পুরো অতীতটাই পাল্টে যাবে, তখনকার বাস্তব, বর্তমান, ভবিষ্যৎ। তো আর এটা 1 নাম্বার। 2, এক একটা কোরআনের শব্দের ওপরে, এক একটা কোরআনের শব্দের ওপরে 40 মানে আছে। এই জন্য আলী কোরআন মোল্লাদের একটা মানের উপরে এত তোড়জোড়, 40টা মানে, 100টা মানে কি করবে? কোরআন খুদ কামেল ওলিরাই হলো কোরআন। তাছাড়া তুমি যতই ডিগ্রি লাভ করো ওটা কাগজের কোরআন পড়া হবে, অজুদের কোরআন তুমি পড়লে না, জানলে না কিছু। এই যে আমরা এখানে আসিছি না ভাই, কোরআনকে তাক থেকে আমরা পারি তো? হ্যালো, পেড়ে কি করি? কোনো গুনাহ আছে? হ্যাঁ, নেই? হ্যাঁ না, কিছু বলছে না কেন? নেই তো? সবাই একমত কোরআন আল্লাহর কালাম। ভাই কোরআন খুলে চুমু দিলাম না জুজদান সহ, বা জুজদানই নেই, জুজদান নেই, কিন্তু কোরআনের কভার সহ চুমু দিলাম না? তাহলে আমরা কোরআনকে তো চুমু দিলাম না, কোরআনের কভারকে দিলাম। তখন মোল্লা বলবে না কোরআনকে দিলাম। কেমন করে? বলে এই কোরআনের যে আল্লাহর কালাম লেখা আছে তার সঙ্গে তাকে গুছিয়ে রাখার জন্য কভারের দরকার, বাইন্ডিং দরকার, মোলার দরকার। অতএব যে আল্লাহর কালামের সঙ্গে যার নিসবত আছে, সম্পর্ক আছে, ওই কভারকে চুমু খেলেই কোরআনকে চুমু খাওয়া হয়। কোরআনকে তাজিম করলে, এই কভারকে তাজিম করলে কোরআন তাজিম হয়। আমি বললাম না
তুমি নমরুদকে চুমু খেয়েছো, ফেরাউনকে চুমু খেয়েছো, হারামিকে চুমু খেয়েছো, কুকুরকে চুমু খেয়েছো, শুয়ারকে চুমু খেয়েছো, জানোয়ারকে চুমু খেয়েছো। মোল্লা রাখবে না হাসবে? যদি রেগে যায় আমিও গালে থাপ্পড় মেরে মেরে খুলে খুলে দেখাবো। দেখ কোরআনে লেখা আছে খিঞ্জির, খিঞ্জির মানে শুয়ার। দেখ কোরআনে লেখা আছে কালবুন, কালবুন মানে কুত্তা। দেখ কোরআনে লেখা আছে বাকারা, বাকারা মানে গাভী। কিজি তাহলে গরু, কুকুর, শুয়ার, হনুমান, বাদর, কোরআনে সব লেখা আছে। তা আল্লাহর কালাম, যে আল্লাহর কালাম, আল্লাহর কালামের ভেতরে কুত্তা লেখা আছে, গরু লেখা আছে, হনুমান লেখা আছে, হালাল লেখা আছে, হারাম লেখা আছে। কাকে চুমা খেলে? হ্যালো, কাকে চুমা খেলে? কাকে তাজিম জানালে? বলে হুজুর ওই উদ্দেশ্য না। কি উদ্দেশ্য? আল্লাহ পাকের কালাম আল্লাহ থেকে নাজিল হয়েছে, বাস সেই পাক কালামগুলোকেই চুমু খাওয়া। তাহলে পাক কালামের ওপরে যে এত নাপাক আছে নাম, ফেরাউন তো পাক নয়, ফেরাউন নাপাক। জি, আসাবে কাহা পাক। জি, আবার আসাবের সঙ্গে যে কুকুর সেও পাক। আবার ওই আসাবের কাফের বিরুদ্ধে মোল্লা মৌলবী যারা নামাছে ওরা নাপাক। তাহলে মানুষ নাপাক, কুকুর পাক, কোরআন কোরআন চুমু খাচ্ছি। কোথায় নিয়ে যাব আমার শ্রোতা মণ্ডলী ভাবছি এইটাকে নিয়ে কোথায় নিয়ে যাবেন? হ্যাঁ, আচ্ছা, অনেক অনেক কোরআন আমার ওখানে, আমার বাড়িতেও আছে। আমার কোরআন শরীফের উপরে চামড়ার বাইন্ডিং আছে। এখন ফর্ম টম এসব করেছে চামড়ার। আচ্ছা, চামড়াটা আমি যখন কোরআন করি চামড়ার বাইন্ডিংওয়ালা একবার বলেছি, ভাই এটা কোন পশুর চামড়ার বাইন্ডিং? কেন আমাদের জন্য গরু হালাল, ছাগল হালাল, হালাল পশুর চামড়া না হারাম পশুর চামড়া? চামড়া তো শুধু হালাল চামড়া আসেনি, চামড়া ফ্যাক্টরিতে চামড়া হলেই হলো। সে চাই শুয়ার হোক, কুকুর হোক, গরু হোক, যাই হোক, চামড়া দিয়ে ব্যাগ বানানো হয়, চামড়া দিয়ে জুতো বানানো হয়, চামড়া দিয়ে বইয়ের বাইন্ডিং কভার হয়, চামড়া দিয়ে বিভিন্ন জিনিসপত্র হয়। তাহলে এই চামড়াটা কার? হালাল পশু না হারাম বাছার দরকার নাই, তাহলে একটা পশু। সাধারণ কথা আছে একটা পশুর, জানোয়ার। তো জানোয়ারের চামড়াকে চুমু খেলে যদি আল্লাহর কোরআনের তাজিম হয়, তো এই পাথরওয়ালা মাজার পাকে চুমু খেলে আল্লাহর ওলির তাজিম কেন হবে না রে কমবাকাত মোল্লা? আরো এগিয়ে আসি, আরো এগিয়ে আসি। কাবা ঘরে নামাজ পড়ছো কেবলার দিকে মুখ করে, আর ইব্রাহিমের কদমের ছবিকে আগে রেখে ইবাদত করবে আল্লাহর, আর ইব্রাহিমের পায়ের কাছে মাথা ঝুঁকাবে, তো আল্লাহর ইবাদতে ইব্রাহিমের পায়ের ছবিকে সিজদা করলে যখন শিরক নয়, আর যে আল্লাহ খুদ নিজে বলেছে ওলির পাটা আল্লাহর পা, সেই পাকে সিজদা করলে কি করে শিরক হয়? মোল্লা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বল, বলে লিখে দিতে পারো না? মাথা ঝুঁকানো চলবে না? আবে তুই তোর মায়ের পায়ে তলে মাথা না ঝুঁকালে না জানোয়ার হয়ে আসতিস। কারণ মানুষ জন্ম হওয়া মানে মায়ের পায়ের তলে মাথা ঝুঁকাবে। যে বাকি আর কোনো পশু না, কারণ পশুর পা ভেতরে, পশু জন্ম হয় বাইরে, মাথা পশুর পায়ে যায় না। আর মানুষ যখন জন্ম হয় মায়ের পা আগে, মানুষ জন্ম হয় মাথা ঢুকে, মায়ের পায়ে আল্লাহ সিজদা করিয়ে দেয়।
মুখেও বলছি, প্র্যাকটিক্যালও বুঝাচ্ছি। তো মোল্লা বল, তোর মা সেরেক করেছে, তোর বাপ সেরেক করেছে, তো তোর বাপ মুশরিক, তুইও মুশরিকের বাচ্চা মুশরিক, এটা সেরেক ওটা সেরেক ওটা সেরেক। বলি তোর মতো শয়তান থাকলে আর ওই শয়তান লাগবে না। শয়তান বলছে তুই যখন আছিস এই এলাকা আমি ছেড়ে দিই, তোকে বেঁধে রাখি, বেঁধে রাখতে গেলে কি করবি না এইটা করবি, তুই বলবি এটা সেরেক ওটা সেরেক। বলার জন্য তোর মাথায় মেরে দেবো পেরেক, মাথা হয়ে যাবে কেরেক, ফেল হয়ে যাবে ইমানের বেরেক। ভাই যার মাথায় পেরেক মারে মাথা হয়ে যায় কেরেক, কি গো সেরেক। শয়তান বলে বেঁধে রাখতে গেলে মারতে হবে মুগুর পেরেক, যেই মারলো পেরেক ফেল হয়ে গেল ইমানের ব্রেক। যে গাড়ির ব্রেক ফেল খাদে, এই মোল্লার ব্রেক ফেল জাহান্নামায়। যে গাড়ির সঙ্গে যে ইঞ্জিনের সঙ্গে বগি জুড়ে আছে, ইঞ্জিল জাহান্নামায় খালে বগিও জাহান্নামায়। যে মোল্লার সঙ্গে এই মুসলমানটা মুক্তাদি হিসেবে জড়িয়ে আছে, মোল্লাও জাহান্নামায়, তার পেছনে অনুগামীরাও জাহান্নামায়। জালি যা, তোর ইঞ্জিল যেদিকে তুই তার মুক্তাদি সেদিকে। রাগিও না, ফতোয়া দিতে যেও না। এলেম যখন নাই, জানো না তো ফতোয়া দাও কেন? ভাই আমার কথা খারাপ বলছি, আমাকে দলিল দিয়ে বুঝিয়ে দিতে হবে। দলিল তো আছে। আজ থেকে নামাজ ছাড়ো, নামাজ বললেই মাকামে ইব্রাহিমের কদমের ছাপ, তারপরে কেবলা কাবা। তারপরে আল্লাহ কোথায় জানি না কেন, কাবা ঘরের ভেতরে আল্লাহ নেই, কাবা ঘরের ভেতরে আল্লাহ নেই। যদি কাবা ঘরের ভেতরে আল্লাহ থাকে তাহলে সৌদি আরব এত খারাপ হতো না জি। তাহলে কাবা ঘর যখন ছিল নি তখন আল্লাহ বুঝি ফুটপাতে ছিল। আয়াতে কি বলছি, আল্লাহ আল্লাহর কথা তো, কথাকে তো মোল্লার কথার মতো ভাববো না আমি। আল্লাহর কথার ভেতরে নিঃসন্দেহে এতটুকু কথার মধ্যে সারা কায়নাত ভরে আছে। তোমার মোবাইলের কি গো মেমোরি, তাতে যদি সারা বিশ্ব থাকে, মেমোরি থেকে আল্লাহর আয়াতের দাম কম নাকি? পুরো ভরা আছে। হ্যাঁ, সেইটা কথা বলতে গিয়ে আরেকটু খুলে দিই জি। আল্লাহ পাক বলছেন আল্লাহ ছাড়া সাজদা, জোরে বলেন আরো জোরে, আল্লাহ ছাড়া সাজদা হারাম। অ্যাকসেপ্ট? আল্লাহ ছাড়া সাজদা হারাম, কোরআনে কথা, মানতেই হবে, মানতেই হবে। তো বেটা আমরা চুমা খাই কোথায়, মাথা নোয়াই কোথায়? আল্লাহকে না অলির মাজারে না অলির পায়ে? তাহলে অলির পায়ে মাথা নোয়ালে আল্লাহর সঙ্গে সেরে খাবে। আজ থেকে আমি অলির পায়ে মাথা নোয়াবো নি। তুই যদি হালাল জাদা হবি, আল্লাহর পাটা খুঁজে এনে দে, সেখানে মাথা ঠুকবো। হালাল জাদা হবি, আল্লাহর পা দেখিয়ে দে যেখানে আল্লাহর পা। কসম খোদার, কাল থেকে কোনো অলির পায়ে মাথা ঢুকবো না, তো দেখানো আল্লাহর পায়ে মাথা ঢুকবো। হারাম জাদা হবি তো দেখাতে পারবি না, হালাল জাদা হতে দেখা। আল্লাহর পা কোথায়? তাহলে আমি দেখাবো আল্লাহর পা কোথায়। আল্লাহর পা দেখাবো না, দেখবেন? হ্যাঁ, তো কিছু শুনেন না, আল্লাহর পা দেখাবো। আমি টপিক নিয়ে যেতাম অন্যদিকে, কিন্তু আসার পরে এত এত সব লোকেরা আমার কাছে এসে, হুজুর এটা নিয়ে বলবেন, হুজুর বাবারে যা টপিক দিচ্ছে, হ্যাঁ কোনটা কোনটা দেবো না। আহলে বায়তের টপিকটি এরা অনেক শুনেছে দলিল দিয়ে। আমি একটু আজকে এই সাজদার উপরে, তাজিমের উপরে, অলিরা কি জিনিস, এই টপিকটা একটু দিয়ে যায়। আর আল্লাহর যে আসল যে মুকাম, আল্লাহর যে আসল জাত,
আর তার আছে যে সেফাত, জাত মানে সত্তা, সত্তা থেকে বেরিয়ে আসে গুণ। তাহলে যে গুণকে ধরে সে সত্তা পায়। আতরওয়ালার দোকান থেকে বেরোবার পরে কিছুক্ষণ একজন ব্যক্তির সঙ্গে কথা বললাম, আধ ঘন্টা দুর্গন্ধ, গরমের দিন ঘামের গন্ধে দুর্গন্ধ। আধ ঘন্টা পরে আতরওয়ালার দোকান থেকে বেরিয়ে এসে আমার সঙ্গে কথা বলছি। প্রথমে নাক ঘুরছিলাম, প্রথমে একটু দূরে সরে যাচ্ছিলাম, প্রথমে নাক ঘুরে দিয়েছিলাম, দুর্গন্ধ আসছে, লজ্জায় বলতে পারিনি, সম্মানের ব্যাপার। কিন্তু যখন সামনে এসে গেছে আবার ওই ব্যক্তি দ্বিতীয়বার, একটু সামনে যাচ্ছি, কি হলো রে ভাই? বলে আমি বুঝতে পেরেছি আপনি প্রথমবারে আমার থেকে দূরে সরে গেছিলেন, মুখ ঘুরিয়ে দিয়েছিলেন, আমার সম্মানের জন্য আপনি কিছু বলেননি, এখন দেখছি আমার গা ঘেঁষে যাচ্ছেন, কি প্রেম করার ইচ্ছা আছে নাকি? আমি বলি প্রেম মানে অগাধ প্রেম, আপনার খুশবু আমাকে আকর্ষণ করছে, আপনার খুশবু আমাকে টানছে। বলে না না, এটা আমার খুশবু নয়। তাহলে কার? বলে আতর দোকানে ঢুকেছিলাম, আতর বেলায় দাম করতে গিয়ে একটু আতর লাগিয়ে দেয়, এলে এটা দেখ, ওলে ওটা দেখ, এইরকম লাগিয়ে দেওয়ার পরে এই বেরিয়ে এসছি। আতরওয়ালার দোকানে আতর রয়েই গেছে, কিন্তু খালি তার লাগানো একটু খুশবু আমার সঙ্গে এসেছে, তো আতরওয়ালা থেকে বেরিয়ে এসেছি। তার মানে বোঝা গেল এই লোকটি বেরিয়েছে আতরের দোকান থেকে, তাই আতরের খুশবু। যে মোল্লারা কামারশালা থেকে বেরিয়ে আসে আতরের খুশবু পাবেননি, ধোঁয়ার গন্ধ। কামারশালায় ঢুকলে যত কথা বলবে, এইটা বানাও ওটা বানাও বলবে, ততক্ষণকে কামারশালার কয়লার ধোঁয়া, উনুনের ধোঁয়া যত উড়বে, নাকময় পুরো পোশাকে ঢুকে যাবে, ধোঁয়া ধোঁয়া গন্ধ। বলে আরে তোর গা গন্ধে কেন ধোঁয়া ধোঁয়া? বলে কামারশালায় ছিলাম। তো এদের ফ্যাক্টরি এরা যেখান থেকে তৈরি হয়েছে না, এরা হলো কামারশালার মাল। আর আল্লাহওয়ালারা যে তৈরি হয়েছে এরা হলো আলিওয়ালা আতরওয়ালার মাল। কোন মালে যাবে? যে যেমন গন্ধকি মাল গন্ধকির দিকে যাবে, খুশবুওয়ালা খুশবুর দিকে যাবে। বেরাদরে মিল্লাত, ধরে ধরে বলবো, গরম লাগছে আমাকে, খুলেও পরেও নিয়েছি, খুলতেও পারিনি। জি জি হ্যাঁ, টপিকটা যে ধরেছি না অনেকক্ষণ, শেষ করা মুশকিল, অনেক অনেক কথা এসে যাচ্ছে। আপনাদের বোধ হয় ভালো লাগছে না? লাগছে? আচ্ছা আচ্ছা, না আমি বলি ভালো লাগেনি নাকি ঘুম পাচ্ছে? এবারে শোনেন, যাক আপনাদের চাহিদা দেখে আমাকে বলতে হচ্ছে না, আমি শেষ করে দিতাম। জি হ্যাঁ, আল্লাহু আকবার। কোরআন আল্লাহর পা আজ পর্যন্ত কেউ পেয়েছে? রাওয়াহুল বুখারী, কোরআনের পরে যার বাড়ি তার নাম হলো সহিহুল বুখারী। নাম্বার বলবো না, কিতাব বলবো না, অধ্যায় বলবো না, চ্যাপ্টার বলবো না, কিচ্ছু বলবো না। মোল্লা তোমার চোখ থাকে খুঁজে নাও, কেন আমি সহজে বললে তুমি সহজে খুঁজবে। তাহলে আমি যে এত দূরে পড়ে পড়ে 6 মাস কেটে গেছে বুখারী দোয়ারা করতে, তুমি 1 সেকেন্ডে পেয়ে যাবে, এত সহজ নয়। তবে হ্যাঁ, চাইলে তোমাকে যখন আমি নিচে পেরেক মারবো তখন খুলে দেখাবো। জি, কোরআন নাম্বার বলে দিই কেন, কোরআনটা ছোট, সময় লাগে না। বুখারী পড়তে গেলে বাবারে 7000-এর বেশি হাদিস, পড়তে পড়তে দাম বেরিয়ে যাবে। তারপরে মুসলিম, তারপরে আবু দাউদ, তারপরে তিরমিজি, তারপরে তিরমিজি, তারপরে আবু দাউদ, তারপরে ইবনে মাজা, তারপরে সুনান নেসাই, তারপরে মিশকাত, তারপরে আর কত হাজার হাজার মুহাদ্দিসগণের কিতাব, দাম বেরিয়ে যাবে। রাওয়াহুল বুখারী। হাশরের মাঠে, কিয়ামতের মাঠে আল্লাহ পাক সমস্ত মানুষকে বলবে, যে যাকে মানতে, যে যার গোলামি করতে তার দিকে চলে যাও। যে চন্দ্রের পূজারী সে চাঁদ খুঁজতে যাবে, সূর্যের পূজারী সূর্য খুঁজতে যাবে, সমুদ্রের পূজারী সাগরের পূজারী সাগর খুঁজতে যাবে, পাথরের পূজারী পাথর খুঁজতে যাবে, মূর্তির পূজারী মূর্তির খুঁজতে যাবে, গাছের পূজারী, কথা শুনছেন আমার, গাছ খুঁজতে যাবে, মোল্লার পূজারী মোল্লাকে খুঁজতে যাবে,
মৌলবীর গোলামি, মৌলবীকে খুঁজতে যাবে, আর একদল দাঁড়িয়ে থাকবে, তারা নড়বেও না চড়বেও না। ফেরেশতারা বলবে কি হলো, তোমরা যাচ্ছ না কেন, তোমরা কার গোলামি করতে? তো তারা বলবে আমরা যে রবের, রব মানে কি? পালনকর্তা, আল্লাহ নয় পালনকর্তা। কবরে জিজ্ঞেস করবে মান আল্লাহ কা না মান রব্বকা, আল্লাহ কা বলবেন কেন? এবার তো কিছু আল্লাহ মান আল্লাহ কা বলবেন কেন, রব্বকা বলবে কেন? আল্লাহকে তুমি দেখেছো যে বলবে? প্রশ্ন যে করবে সেও বেকুব, যে করাবে সেও বেকুব। আল্লাহ বলবে আমাকে দেখেনি, আমার নাম নিয়ে জিজ্ঞেস করো না। রবকে দেখেছে, রবের নাম জিজ্ঞেস করো, তোমার রবকে, তোমার পালনকর্তাকে। অতএব তোমার দুনিয়াবি পালনকর্তা বাম্মা, তোমার রুহানিয়াতে নাফসানিয়াতে হেদায়েতকারী তোমার যে মুর্শিদ, সে হল তোমার রব, তোমার রবকে। হ্যাঁ, তো তারা বলবে আমাদের যে রবের গোলামি করতাম সেই রবকে তো আমরা দেখতেই পাচ্ছি না। আল্লাহু আকবার। বুখারীর হাওয়ালা দিচ্ছি, এর উপরে মোল্লাদের কাছে দলিল আছে নাকি? বুখারীর হাওয়ালা। তখন বলছে আল্লাহ বলছে ওদেরকে বলে দাও যে তোমরা কি তাকে দেখলে চিনতে পারবে? বলে হ্যাঁ, আমরা সারা জীবন তার গোলামি করেছি, দেখেছি, চিনতে পারবে না? তখন বেরিয়ে আসবে এত নুরানি ঝলক। ভাই এটা তো দুনিয়া নয়, ধুলোবালিতে ময়লা। একটা কি বলছি যে নুরানি ঝলকওয়ালাদের দিশারি হলো আলী ইমাম জি। তো আল্লাহর নবীর যিনি সাথী আলী, তার বেলায়েতের নূরের দ্বারাতে অলিরা সেদিন নুরানি চমকদার পূর্ণিমার চাঁদকেও হার মানিয়ে দেবে, উজালা হয়ে উঠবে। মুরিদরা দেখবে সকাল তো সেই রকম, মুখটাও সেই রকম, সুরতটাও সেই রকম, হাইটও সেই রকম, কিন্তু এত গোরা নয়, এত রূপ নয়, এত ঝলক নয়। তাহলে অন্য কেউ হবে নাকি? না বাবা, আমার মুর্শিদের সেই সুরত না দেখলে আমরা কাউকে মেনে নেবো না, শিরক হয়ে যাবে। মুর্শিদের প্রেম না। বলে কি হলো, চিনতে পারলে না? বলে হ্যাঁ সেই রকম সব কিছু, কিন্তু আমাদের মুর্শিদের এত রূপ নেই, এত নূর নেই। ও নূর দেখে তাহলে সেই রকম? বলে হ্যাঁ। তাহলে নূর দেখে তোমরা একটু হতভম্ব হয়ে গেছে? বলে হ্যাঁ। বলে আচ্ছা পা দেখলে চিনতে পারবে? জোরে বলেন, পা দেখলে চিনতে পারবে? হ্যাঁ গো, পীরের দরবারে পা দেখতে যাবো না মুখ দেখতে যাবো? কোন মানুষকে দেখে চিনতে হলে তার মুখ দেখবো না পা দেখবো? হ্যাঁ, মুখ দেখে না। আল্লাহু আকবার। শোনেন কত ওজন কথা, কথাটার কত ওজন, এই হাদিসের কত ওজন। আমি তো ভেবে স্তব্ধ হয়ে যাচ্ছি, কত ওজন। পা দেখলে চিনতে পারবো? তো যেই একটুখানি কাপড় তুলে দেওয়া হবে এই ডাটুর উপরে, তখন বলবে পায়ের কিন্তু রূপ দেবে না আল্লাহ, অরিজিনাল পা থাকবে। তখন এই পায়ে আমরা সাজদা করেছিলাম, জোরে বলেন। কি বলবে? হে পরওয়ারদিগার আলম, এই পায়েকে আমরা সাজদা করেছিলাম, এই পায়ে আমরা মাথা ঢুকিয়েছিলাম। এই কার মোল্লা বল। সেদিন বলবে তারা তাদের রবের পাকে চিনতে পারবে, তখনই তারা সাজদায় পড়ে যাবে। অতএব রবের পাকে যারা এখানে দেখে সাজদা করেছে, ওখানেও দেখে সাজদা করবে, তারা জান্নাতি হয়ে যাবে। বাকি যারা অন্যান্য গোলামি করেছে জাহান্নামী হবে। বল মোল্লা, এখানে তুমি একটা বারের জন্য তোমার রবের পা দেখাতে পারবে? লিয়ায় তো রবের পা যখন দেখতে পাসনি তো সেজদা করবি কোথায়? কি বুঝা গেল? তার মানে এখানে আমরা যে পীরের পায়ে মাথা ঢুকতাম, মুখ তো দেখতাম, পাটাও দেখতাম। কেন? আহা, কে যে আসল মুরিদ, এই পায়ের তলায় আমার নাজাত। তো পাটা তো দেখবে না। এই জন্য ইব্রাহিমের পায়ের মর্যাদা রেখে দিল কিয়ামত পর্যন্ত পাথরের উপরে।